আজকে দেখাবো আপনি কিভাবে নতুন অনবোর্ডিং হ্যাসেল কমপ্লিট করার পর আরডব্লিউএম কমপ্লিট করবেন। আরডব্লিউএম কমপ্লিট করতে হলে আপনাকে আরডব্লিউএম অ্যাপটি ওপেন করতে হবে। এরপর বাঁদিকের উপরে থাকা থ্রি ডটে ক্লিক করে নিচে এসে আপনাকে বিজনেস ইনসাইট লিঙ্কটি ক্লিক করতে হবে। বিজনেস ইনসাইট লেখাতে ক্লিক করতে হবে। বিজনেস ইনসাইট লেখা লিঙ্কটিতে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা পেজ খুলবে এবং আপনাকে নিচে থাকা ক্রেডিট মার্চেন্টে ক্লিক করতে হবে। ক্রেডিট মার্চেন্টে ক্লিক করলে আপনার দোকানের যে ক্যাটাগরিটা ছিল আপনাকে সেই দোকানের ক্যাটাগরিটিকে সিলেক্ট বসাতে হবে। আপনার দোকানের ক্যাটাগরিটি বসিয়ে নিচে নেক্সটে ক্লিক করতে হবে। নিচে নেক্সটে ক্লিক করলে আপনার দোকানের লোকেশানটি অ্যাডজাস্ট করে নিতে হবে। এর জন্য উপরে থাকা চোখ চিহ্নতে ক্লিক করে আপনাকে লালটাকে অবশ্যই লাল এবং নীল বিন্দু দুটোকে এক জায়গায় করতে হবে। এর জন্য উপরের চোখ চিহ্ন ক্লিক করে আপনাকে অ্যাডজাস্ট হয়েছে কি না সেটা অবশ্যই দেখে নিতে হবে। দুটি এক জায়গায় না করে নেন তাহলে কিন্তু আপনার আরডব্লিউএম কমপ্লিট করতে পারবেন না। এক জায়গায় হয়ে যাওয়ার পর নিচে বিজনেস নম্বর অর্থাৎ আপনার মার্চেন্টের যে মোবাইল নাম্বারটি আপনি অনবোর্ডিং করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি বসাতে হবে। এর জন্য আপনাকে অনবোর্ডিং মোবাইল নাম্বারটি বিজনেস নম্বরের জায়গায় বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি বিজনেস নাম্বারের জায়গায় বসিয়ে দিয়ে নিচে বিজনেস নেম অর্থাৎ আপনি দোকানের কি নাম দিয়েছিলেন সেই নামটি অবশ্যই সঠিকভাবে অনবোর্ডিং অর্থাৎ মার্চেন্ট অ্যাকাউন্টের নামের সঙ্গে নামটি মিলিয়ে বসাতে হবে এবং মোবাইল নাম্বারটি অবশ্যই সঠিক দিতে হবে। মোবাইল নাম্বার দোকান শপ নেম দেওয়ার পর নিচে গেট অ্যাড্রেসে ক্লিক করতে হবে। গেট অ্যাড্রেসে ক্লিক করলে অটোমেটিক অ্যাড্রেসটি ধরে নেবে এবং আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ আসবে এবং অ্যাড্রেস ডিটেলস আপনাকে বসাতে বলবে। প্রথম ঘরটিতে আপনাকে না দিতে হবে, না দিতে হবে এবং যদি তার শপ নাম্বার থেকে থাকে তাহলে শপ নাম্বার দিতে হবে। তারপরে নিচে এসে আপনাকে প্রথম রোড নেম উল্লেখ করতে হবে অর্থাৎ আপনার শপের পাশে আপনি অনবোর্ডিং করার সময় যে রোড নেমটি দিয়েছিলেন সেই রোড নেম আপনাকে দিতে হবে। রোড নেম দেওয়ার পরে আপনার নিয়ারবাই ল্যান্ডমার্ক ডিস্ট্রিক্ট পিনকোড দিতে হবে। তারপর আপনার নতুন পেজ আসলে আপনাকে শপ ওপেনিং শপ ক্লোজিং দুটো টাইম আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এর মধ্যে আপনি প্রথম শপ ওপেনে ক্লিক করে একটা টাইম সিলেক্ট করে দিতে পারেন, তারপরে ক্লোজ টাইম একটা সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আপনার সামনে সব ফটো আপলোড করতে বলবে। এর জন্য আপনাকে দোকানের বাইরে দাঁড়িয়ে দোকানের একটা ছবি তুলতে হবে এবং তুলে এই ছবিটি অবশ্যই লাইভ তুলতে হবে। ছবিটি পরিষ্কার করে তোলার পর অটোমেটিক ধরে নেবে এবং আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে উপরে ডান দিকে নিচে স্কিপে ক্লিক করতে হবে। স্কিপে ক্লিক করতে হবে। স্কিপে ক্লিক করলে আপনার সামনে এইভাবে এক নতুন পেজ খুলবে এবং আপনাকে ফের পুনরায় ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে নতুন একটা পেজ খুলবে এবং এখানে আপনি মোবাইল নাম্বারটি ও শপ অ্যাড্রেসটি এবং ক্যাটাগরিটিকে আপনাকে দেখে নিতে হবে। তারপরে আপনি কি এসপি অনবোর্ড করছেন নন এসপি অনবোর্ড করছেন সেটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনি কি করছেন অনবোর্ড না রিভিজিট সেটাকে আপনাকে লিখে দিতে হবে কমেন্টে। লেখার পরে আপনাকে ক্লিক হেয়ারে নিচে থাকা কিউআর কোডের উপরে আপনাকে ট্যাপ করতে হবে এবং কিউআর কোডে ট্যাপ করার পর কাস্টমারের মোবাইল নাম্বারের বিজনেস অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পরে কাস্টমারের অ্যাপটি ওপেন করার পরে নিচের দিকে এসে মাই কিউআরে ক্লিক করতে হবে। হোম পেজে মাই কিউআরে ক্লিক করলে যদি আপনার তথ্য ভুল হয়ে থাকে তাহলে স্ক্যানার নেবে না, আপনাকে পুনরায় স্ক্যান করার পর সাকসেসফুল লেখাটি উঠবে এবং ওটা সাকসেস হয়ে গেলে আপনাকে নিচে আসতে হবে এবং শন স্টোর ফন্ড মার্চেন্টস অর্থাৎ আপনাকে আবার পুনরায় দোকানের
ফন্টের একটা ছবি তুলতে হবে। ক্যামেরাতে ক্লিক করলে দোকানের একটা ছবি তুলে নিতে হবে এবং ছবিটি অটোমেটিক ধরে নেবে এবং আপনার মোবাইলটিকে অবশ্যই একইভাবে ধরে রাখতে হবে। তারপরে পাশে এক্সটার্নাল ইন্টারনেটের জায়গায় আপনি যে অনবোর্ডিং হ্যাসেল কমপ্লিট করার সময় যে দোকানের ছবি ভেতরের বাইরের একটি স্ক্রিনশট নিয়ে এসেছিলেন সেই স্ক্রিনশটটা আপলোড করতে হবে। তারপরে বিজনেস প্রোফাইলে ক্লিক করতে হবে। বিজনেস প্রোফাইলে ক্লিক করার পর মার্চেন্টের স্টোর ডিটেলসতে থাকা ডিটেলসটাকে আপনাকে ছবি তুলতে হবে। স্টোর ডিটেলসে আসে গেলে হ্যাসেল ভেরিফিকেশানের ছবি হিসেবে আপনাকে আপনার যে এজেন্ট হ্যাসেল অ্যাপটি আছে সেখানে আসে সার্চ বারে অনবোর্ডিংয়ের মার্চেন্টের মোবাইল নাম্বারটা বসাতে হবে। মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। অবশ্যই অনবোর্ডিং করার সময় আপনি মার্চেন্টের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা দিয়ে পাশে থাকা 3 ডটে ক্লিক করে ফেচ স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ফেচ স্ট্যাটাস ক্লিক করে যেটা আসবে আপনাকে ওটা একটা স্ক্রিনশট নিতে হবে। তারপরে আপনাকে মিনিমাইজ করে ঢুকে হ্যাসেল ভেরিফিকেশানে ক্লিক করতে হবে এবং আপনি যে এইমাত্র যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনাকে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে আপনাকে রুপের সেটআপে ক্লিক করতে হবে। রুপের সেটআপে ক্লিক করলে কাস্টমারের মোবাইলে আপনি হোম পেজে স্টোর ডিটেলসে ক্লিক করে যেটা দেখাবে আপনাকে সেটারই একটা ছবি নিতে হবে। স্টোর ডিটেলসের যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন সেই ছবিটি আপনাকে তুলতে হবে। তোলার পরে আপনাকে নিচে আসতে হবে। তারপরে ভ্যালিড কিউআর প্রিন্টেড কিউআরে ক্লিক করতে হবে এবং আপনি হ্যাসেল করার সময় যে কিউআর কোডগুলো দিয়েছিলেন এবং তার যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি আপলোড করতে হবে। তারপরে আপনাকে পরপর আপনি যে 4টি কিউআর কোড দিয়েছিলেন সেই 4টি কিউআর কোডের আপনাকে স্ক্যান করে নিতে হবে। 4টি কিউআর কোড আপনাকে স্ক্যান করতে হবে এবং স্ক্যান যদি ব্লার হয়ে থাকে আপনি একবার বার হয়ে বেরিয়ে আবার পুনরায় ওপেন করতে হবে। এইভাবে আপনাকে পরপর 4টি কিউআর কোড আপনাকে আপলোড করতে হবে। প্রথম দুটি স্টিকার যেটা দেওয়ালে সাঁটানো থাকে সেই স্টিকারটা নিতে হবে। তারপর বসানো স্ট্যান্ডটিটাকে স্ক্যান করতে হবে। তারপরে যে পকেট কিউআরটা দিয়েছিলেন ছোটো কিউআর কোডটা সেটাকে স্ক্যান করে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট করার পর আপনার সামনে আপনি যে সাবমিটটা করেছেন বা হ্যাসেল আপনি যে RWM অ্যাপটা কমপ্লিট করেছেন তার জন্য আপনার সামনে নতুন একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে কংগ্রাচুলেশন অনবোর্ডিং সাকসেসফুল। এইভাবে আপনি RWM নতুন অনবোর্ডিং করার পর RWM কমপ্লিট করবেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই